আহা, ও তো চাকরি নিয়ে চলে গেছে আমেরিকা। আরে না, বগুড়ার কোনো এক স্কুলে। আপনার শরীরটা তো ভাঙে গেছে মনে হতেছে। না, শরীর কোথায়? মুখটা একটু ভেঙেছে। রিক্ষা, এটা তোমার অভিমানের কথা। কার সাথে অভিমান? ঢাকার বাইরে চাকরি নিয়ে চলে গেছে, কিছু জানিয়েছে? ওখানে গিয়ে কিছু জানিয়েছে? আপনার তো বউ আছে, ছেলে মেয়েও আছে, আপনার মা লাগবে কিসের জন্য? হ্যাঁ, কি বলো? বউ ছেলে পেলে এরা কি মা নাকি? মা তো মাই। আচ্ছা ঠিক আছে, লজ্জার কি আছে, আমি এটা দিয়ে দেব। না মানে ভাবে খুলবেন না, ভিতরে বোকাশোকা কথা লেখা আছে। কি যে বলে না, খুলবো কেন বলো? ছি, অন্যের চিঠি কেউ খোলে নাকি? শোনো, বোকাশোকা ছেলেদের বোকাশোকা কথা লেখাই ভালো। শুনেছিলাম চাকরি নিয়ে কোথাও যাবেন, তা গেছেন? হ্যাঁ, গেছে। স্থাপক সোমেন সাহেব। স্যার, আপনি চিঠির কোনো উত্তর দিলেন না। তার উপরে দেখা হইলে এমন ভাব করিতেছেন যে চিঠি পান নাই। আপনি চিঠি পেয়েছেন এটা আমি জানি। প্লিজ উত্তর দেন, না হইলে আমার জীবন মরণ সমস্যা, আমার ঘুম আসে না। এটার জন্য আমি আপনাকে দায়ী করতেছি। আপনি যেমন সুন্দর, আশা করি আপনার মনটাও তেমন হইবে। ইতি ফত্রের আশায় বসে থাকা ফাপিয়া পাপিয়া। মা, ও মা, চলো না, থাকলে তো অনেকদিন থাকলে তো, এবার আমার সাথে চলো। কি হলো বলো কিছু? তোর বাবা একা থাকে কেন, এর জন্য তুই কষ্ট পেতি, এখন আবার তুই কষ্ট পাচ্ছিস। যাও না, ছেলেটা ভেঙে পড়েছে দেখছো না? এমন জানা জানা করছো কেন? না গেলে তাড়িয়ে দেবে নাকি? এখানে ঘর তুলছে কি চলে যাবার জন্য? বাবার মানো, তুই বরং সমুদ খোঁজ কর। এই পুরো ব্যাপারটা আমার মনটাকে যেন কেমন করে তুলেছে। চিঠি না দিয়ে থাকার মতো ছেলে তো শোনো না। হ্যাঁ, আমার কাছে তো খুবই আশ্চর্য। আচ্ছা বাবা, একটা কাজ করি, এই পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি টাইপের একটা বিজ্ঞাপন দিয়ে দিই। কিন্তু ওখানে পত্রিকা যায় কিনা, পত্রিকা গেলেও ও পড়ে কিনা, সেটাই বাকি জানে। তুমি বরং নিজে গিয়ে একবার সমুখে দেখে এসো। যাবো কি হবে? সেই বগুড়ার কোথাকার কোন গ্রাম, স্কুলের নামটাও তো জানি না। এ কেমন শিক্ষা পেয়েছো তোমরা? আরে পোস্টিংটা কোথায় হচ্ছে সেটা পর্যন্ত জানো না? আশ্চর্য। হ্যাঁ আসলে এরকম কেন হলো বাবা? এই যে শিশু সাহেব, ধরেন গুড়মুড়িটা খায় দেন, আপনার জন্য আমি চা করে আনতেছি। আচ্ছা কাকি আম্মা, আমি তো বুঝতেছি না, এত বড় সাওয়াল আপনি কোলে করে বসে আছেন কিসের জন্য? সে কি কোলের সাওয়াল? পাগল, ছেলে তো ছেলেই রে, মায়ের কাছে বড়ই কি আর ছোটই কি। চা আনতেছি। চাকরিটা তাহলে আপনার বেশ ভালোই লাগছে। না লাগার কি আছে? না, এতদিন ধরে কোনো বিদেশে এখানে টেকে না তো, এই জন্য বললাম। আচ্ছা কেন টেকে না বলতে পারবে? কত কারণই তো আছে। এই ধরুন, এত দূরে এসে পড়িয়ে মজা পায় না, একা একা থাকতে ভালো লাগে না, তারপর কি? তার উপর গার্ডিয়ানদের হামলা তো আছে। কেন, গার্জিয়ানেরও কি দোষ করলো? সব গার্জিয়ান না, তবে যাদের ঘরে যুবতী মেয়ে আছে তাদের কথা বলছি। ও, তা কোনো যুবতী মেয়ে নিজ থেকে কোনো ঝামেলা করেনি? কি ঝামেলা? যেমন ধরুন চিঠিপত্র দেওয়া, ভালোবাসার কথা বলা। লজ্জার কিছু নেই, কি বলতে চাচ্ছেন বলুন। না, ঝামেলা করেছে কিনা, মানে চিঠিপত্র দিয়েছে কিনা সেটাই জানতে চাচ্ছিলাম। আপনি অভিজ্ঞতা থেকে বলুন না, পেয়েছি কিনা।
তা তো পাওয়ার কথাই, এতদিনে না পাওয়ার কথা না। তবে আপনার ভাবসাব দেখে বোঝা যায় না ঠিক পেয়েছেন কি না। কর্তা, এই যে বাছাই করা কাঠ নিয়ে আসছি। আরে যা তা বাড়ি বানালি হবে, 100 বছর টিকতে হবে। সে তো মেলা টাকার ব্যাপার রে। আমারই কর্তা, আপনি টাকার কথা ভাবতেছেন? আরে আপনি চাইলে আমি কাঠ দিয়ে পুরো বাড়ি মুড়োই দেবো। তাহলে কিন্তু খুব ভালো হয়, ভালো লাগবে তো দেখতে। তাই করো। আপনি হাসতেছেন? আপনি আরেকবার করলে কিন্তু আমি ঠিকই মুড়োই দেবো। পাগল নাকি? তা দরকার নেই। আচ্ছা নয়ন না বললো চা দিয়ে যাবে? তাই নাকি? তাই নয়ন, আরে থাক থাক থাক, আমি রে, তুমি বরং বাড়িটা কিরকম হবে সেটা একটু মাকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ ঠিক আছে, আমি ভালো করে বুঝেই করছি। বুঝলেন, বাড়িটা 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, প্রাসাদের মতন বিরাট, একেবারে বিশাল। চারিদিকে আচ্ছা, আপনাদের এখানে চা মানে কি গরম পানির মধ্যে ইচ্ছে মতো চিনি আর দুধ গুলে দেয়? কেন, চাপাতি দেয়নি? না, সেটা নিশ্চয়ই দিয়েছে, নাহলে খয়েরি রং হলো কি করে? একেবারে মুখে দেওয়া যায় না। আচ্ছা, কি যেন বলছিলেন যে আমার ভাবসাব দেখে বোঝা যায় না যে আমি কোনো চিঠি পেয়েছি কিনা? আপনি কি জানেন চিঠিতে কি লেখা আছে? আরে আমি কি করে বলবো? কিন্তু আপনার ভাবসাব দেখে তো মনে হয় যে আপনি জানেন। তাই নাকি? আমি তো ভাবলাম আমাকে দেখে কিছুই বোঝা যায় না। যাকে দেখে কিছুই বোঝা যায় না তার ভেতরে কিন্তু সবকিছু লুকিয়ে থাকে। কি থাকে না? জানি না। জানেন জানেন, আপনি সবই জানেন। আপনি নিশ্চিত আমি সব কিছু জানি? হ্যাঁ। তাহলে তো আপনি জানেন চিঠির ভেতরে কি লেখা আছে, তাই না? চিঠিটা পড়েছি যখন, তখন তো নিশ্চয়ই জানি। আপনি জানেন আর আপনি বলছেন আমিও জানি, তাহলে তো দুজনেই জানি। আবার কেন জিজ্ঞেস করছেন চিঠিতে কি লেখা আছে? কি ব্যাপার, চায়ের কথা বলে তো আর দেখাই নেই। ওমা, চা বানাতে সময় লাগবে না? আচ্ছা, মানুষের ধৈর্য কি দিন দিন কমে যাচ্ছে নাকি? হ্যাঁ, নাকি রান্নাঘরের আসার উচিলা? তুমি যেরকম কি চাচা চলা কথা বলো না। আচ্ছা আমি এখানে আসতে পারি না? তা তো পারেনি। তা শুনেছি ভাবির চা বানাতে দেরি হলে নাকি তাকে বকাঝকা করে। আর আমি চা বানাতে দেরি করলি রান্নাঘরে এসে উকি ঝুঁকি মারেন। বুঝেছি, যান মা বাবার কোলে যায় বসেন, আমি চা নিয়ে আসতেছি। না, এখানেই বসি। নেন। তুমি চা খাবে না? না, এটা শহর না যে দুইজন একসাথে বসে বসে চা খাবো। এটা গ্রাম। এখানে একজন বসে বসে চা খায়, আরেকজন বসে বসে দেখে। ভালো বলেছে। ও এত গরম, মনে করে আগুন দিয়ে রান্না। তাই তো রাঁধছি। ও আচ্ছা, শহরের কথা বলছিলে না? শহরে আসলে একজন, তুমি বললে দেখে না, শহরে এখন তাই, একজন চা খায় আরেকজন দেখে। হ্যাঁ, ওটা চা খায় না, শুধু দেখে। আমার নাকি খুঁজতেছেন কর্তা? হ্যাঁ, তোর সাথে তো আমার একটা জরুরি কথা ছিল রে। কি কথা কর্তা? ওই কোকো বলছিল ও একটা স মিল দিতে চায়। না না কর্তা, এই কথা আপনি মানবেন না। কোকোর গ্রামে থাকা ঠিক না। কেন? ওর যদি থাকা ঠিক না হয় তাহলে তো তোরও থাকা ঠিক না। এটা কি কোন কর্তা? তুই ওকে নিয়ে যে সন্দেহ করছিস তা নিয়ে তো মানুষ তোকেও সন্দেহ করে এর চেয়ে বেশি। এটা আপনি কি করতেছেন কর্তা? এখানে সামিল করলে গ্রামের থেকেও সংসারটা দেখতে পারে, এতে তোর সমস্যা কি? আগে ঘরটা উঠুক, তারপর দেখা যাবে। কোকো গ্রামে থাকলে ওর অসুবিধাটা কোথায়? বাদ দাও, ও তো সমস্যা তৈরি করতে চায়, সমাধান করতে চায় না। বল,
ঠিক আছে সি ফর ক্যাট ডি ফর ডগ ডি ফর ডগ ঠিক আছে এখন কে বলতে পারবে এখান থেকে না দেখে হাত তুলো তুমি পারবা দাঁড়াও বলো এ ফর কি হবে এ ফর অ্যাপেল হ্যাঁ এ ফর অ্যাপেল ঠিক আছে বিতে কি হয় সিতে ডিতে ঠিক আছে বসো সবাই আমার সাথে সাথে জোরে জোরে বলবে আবার ধরবে এখন সবাই একসাথে জোরে জোরে বলবা ঠিক আছে এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ঠিক আছে এখন সবার কি মোটামুটি মুখস্থ হয়েছে কালকে ধরলে বলতে পারবা সবাই আচ্ছা ভেরি গুড খুব ভালো হয়েছিল থ্যাংক ইউ এখানে বসে না একটা জিনিস কি কি হচ্ছে ওরকম করে কাশছিস তুমি পানি খাওয়া নাকি এমনি কাজ দিলাম বুবু ও ডাক্তার নতুন মানুষ ঘরে আসিস তো তাই তার চলন বলন কেমন তা তো জানি না কিন্তু স্বপ্নদির সাথে দেখা হয়েছে বন্ধু বলেছে তোমার জাতি ভাইজান স্বপ্নদির ছেলে ওদের বাড়িটা কোথায় গেল কি দুষ্ট স্বপ্ন দিয়ে আর কি দুষ্ট ওই যে মেঘু ডাক্তার তার বিধবা বই ও তাহলে ওই মেঘ ডাক্তার কি মারা গেছে না শুনলাম মারা গেল নাকি খুন হলো সেটা কিরা জানে খুন হওয়ার সম্ভাবনা আছে নাকি কি বলো ভালো ডাক্তার ছিল না হ্যাঁ ভালো ডাক্তার ভালো মানুষ আরো যে কত কি ভালো মানুষ কিভাবে আমি তো শুনেছি মাতাল হয়ে নাকি পড়ে থাকতো মাতাল হয়ে পড়ে থাকতো তা কেন যে পড়ে থাকতো তা তো আপনি করতে পারেন না কেন বউ পাগল ছিল বউরে ভালোবাসতো সবাই তো বিয়ে করে কিন্তু বউ পাগল হয় কয়জনা তার ভালো মানুষ হওয়ার আরও কিন্তু অনেক লক্ষণ আছে কিরকম নিজের বউরি ছাড়া আর কারো কথা ভাবতে পারতো না নিজের বউ ছেলেমেয়ে রাইখে আসা আর কারো হাত ধরার চেষ্টা করতো না তারপর ধরেন গিয়া চা খাওয়ার উছিলায় রান্নাঘরে এসে উকি ঝুঁকি মারতো না আর 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 কি শুনি আর আর অন্য মেয়ের হাত ধরে দেখতো না নিজের দিয়ে আংটিটা হাতেই আছে নাকি অন্য জায়গায় সরাই ফেলেছে তোমার কথাগুলো আমার কাছে অদ্ভুত লাগছে ভীষণ ভারী ভারী একটা কথা বলবো কি সে সময় আমি আসলে সুই ধরতে চাইনি তোমার হাত ধরতে চেয়েছিলাম ওমা সেটা কি আবার বলে দিতে হবে নাকি আমি মনে হয় যেন কচি খুকি না তা না আসলে আমার আংটিটা খুঁজছিলাম কতদিন আগে আবেগে পড়ে আংটি পরিয়ে দিয়েছিলাম আমার নামের অক্ষর দিয়ে লেখা তো যদি কেউ আচ্ছা আংটিটা কই জিজ্ঞেস করবো না থাক হাতটা ছাড়েন লোকে দেখলে বদনাম করবে আমার কিছুই হবে না আপনার অনেক ক্ষতি হবে বুবু কর্তা ডাকতিছে বাবা ইস কর্তা কিরকম দেখেছেন নিজের ছেলের ভালো মন্দটা বুঝতে পারে না আপনি বসেন আসতেছি ভাই এই জায়গায় কি করতেছেন বসে না আমি তো না নয়নতারা বললো চা খাওয়াবে তারপর আমি আচ্ছা চলেন ও কোকো চলেন তো আমার সাথে আপনার একটা জায়গায় যেতে হবে কোথায় আমি তো মানামাই না আরে দূর পাগল আপনার ওসবের মধ্যে নিচ্ছি আমি একটা সমিল করবো ভাবতেছি আপনার একটু দেখতে যেতে হবে আরে আমার তো কমার্স ব্যাকগ্রাউন্ড আমি তো টেকনোলজি ভালো বুঝি না আসেন না দেখে যদি মনে করেন যে আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি তাহলে আমারও একটু তদবির করে দেওয়া লাগবে না তদবির কোথায় ওই
চেয়ারম্যানের কাছে নাকি? বাবা আমারে কিছু করতে দিতে চায় না, কিন্তু কর্তা কাকা রাজি আছে। আপনিও রাজি থাকলে আমার জোরটা বাড়ে, এই আর কি। আমার কথা দিয়ে কিছু হবে? আরে আপনি বললেই হবে না। আপনি আসেন তো, চলেন যাই। করে না, ঠিক আছে। কি হলো, আসেন। স্যার, স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার সঙ্গে আমার কথা ছিল স্যার। কিন্তু আমি তো আপনাকে মানে তোমাকে তো চিনলাম না। আমি কলেজে পড়ি স্যার, আপনার স্কুলের প্রাক্তন ছাত্রী স্যার। ও আচ্ছা, তা কি কথা? স্যার এখানে বলা যাবে না, আপনার বাসায় আসার পারমিশন চাই স্যার। না না, বাসায় আসার দরকার নেই, এখানেই বলো। স্যার এখানে বলা যাবে না, আপনার বাসায় আসতে চাই স্যার। বাসায় তো আমি সবসময় থাকি না। আপনি যখন বাসায় থাকবেন তখন আসবো, না পেলে ফেরত আসবো, আবার যাবো স্যার। প্লিজ স্যার, না করবেন না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, এখন না।